যে পার্লামেন্ট এক মুহূর্তের জন্য বন্ধ থাকবে না। প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পার্লামেন্টে বারংবার বলেছে কোনো জ্বালানি সংকট নেই, কোনো বিদ্যুতের সংকট নেই, এবং হয়তো পেট্রোল পাম্পের লাইন দীর্ঘ, সেইটা তারা ম্যানেজ করছে, সকল গাড়ি এসছে। আপনারা সাংবাদিক, জাতির বিবেক, আমরা মনে করি এই যে আপনাদেরকে কোর্ট রুমে যেতে দেয় না, এটাও তো মানুষের মৌলিক স্বাধীনতা, বাক স্বাধীনতা এইটার হস্তক্ষেপ। কারণ আপনারাই জাতির দর্পণ, আপনাদের মাধ্যমে জাতি জানবে বিচার বিভাগে কি হয়। আমরা এই জন্য রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতিকে আমাদের সব আইনজীবী নেতৃত্ব গিয়েছিল, আমরা বলেছি আমরা দোষারোপের ব্লেম গেম খেলতে চাই না। ওনারা ভালো উদ্দেশ্যেই হয়তো করেছিলেন, আইনজীবীরাও দেখছেন যে এই সিদ্ধান্ত নিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না। বুধ এবং বৃহস্পতিবার এই দুই দিন আমাদের মামলাগুলো শুনানির জন্য নির্ধারিত থাকে, অর্থাৎ যেই মামলাগুলো শুনানি হয় সেই মামলাগুলো শুনানির জন্য নির্ধারিত। আর এই সময়টাতে আমাদের রেফারেন্স লাগে, বই লাগে, অনেক কিছু লাগে, এবং শুনানি একটা দীর্ঘ সময়ব্যাপী বিষয়, দুই পক্ষের তর্ক বিতর্ক উপস্থাপনার বিষয় থাকে। এই ভার্চুয়ালি শুনানি করাটা কোনোভাবেই প্র্যাকটিক্যালি সম্ভব না, এবং এইভাবে একটা মামলাকে নষ্ট করার, আমি মনে করি নষ্ট করা ছাড়া অন্য কোনো কিছু না। যে চিন্তা করে এই মাননীয় বিচার বিভাগের অভিভাবকরা ভার্চুয়ালি গিয়েছিলেন, সেই চিন্তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আপনারা দেখেন আজকে সম্পূর্ণ সুপ্রিম কোর্ট ভরা গাড়ি, সুপ্রিম কোর্টের প্রত্যেকটা রুম খোলা এবং সেকশন খোলা, সমস্ত স্টাফরা এসেছে, তাদের গাড়ি এসেছে, মাননীয় বিচারপতিরা এসেছেন, তাদের গাড়ি এসেছে। সুতরাং কোনোভাবে কোনো দিক থেকে সাশ্রয় হচ্ছে না, বরঞ্চ কয়েকশো আইনজীবী যারা আজকে তাদের কিউবিক্যালস নাই, আমাদের অধিকাংশ আইনজীবীদেরই কিউবিক্যালস নাই, একটা কিউবিক্যালসে 4-5 জন বসে, 4-5 জন একই রুমে বসে একই সময়ে 4-5টা আপনার ডিভাইস ব্যবহার করে যখন কথা বলা যায়, সেটা বাজারের মতো হয়। মাননীয় বিচারপতিকে বোঝানোটা কঠিন হয়ে যায়, আর কানেকশন পাওয়া যায় না। আর একটা বিষয়টা হচ্ছে সবার কিউবিক্যালসও নাই, আমাদের দাঁড়ানোর জায়গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকের হেয়ারিং করতে হয়। যে জিনিসটা আরও ভয়াবহ হবে সেটা হচ্ছে আমাদের কয়েকশো আইনজীবী তারা তাদের যে বৈকালিক চেম্বার আছে সেই চেম্বারগুলো এখন সারাদিন খোলা রাখবে, সারাদিন খোলা থাকবে। সেখানে তাদের 5 জন জুনিয়র আছে, 5টা রুম আছে, 5টা রুমে 5টা এসি চলবে, আরও ব্যয় বাড়বে। অর্থাৎ সুপ্রিম কোর্টের 63টা এজলাসে হয়তো 63টা আপনার এসি চলতো, এখন 300 আইনজীবীর রুমে 5টা করে হলে আপনার 1500 এসি চলবে। সুতরাং হিসাবটা সহজ। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা মনে করি এটা রিভিউ করার সুযোগ আছে, এবং বাস্তবতার ভিত্তিতে উনি এটা রিভিউ করবেন, এটাই আমাদের দাবি।